হংকংয়ের তাইপো এলাকার ইয়াংফুক কোর্টে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94 জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 300 বাসিন্দা। দেশটির ইতিহাসে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখন এটি। হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাপি ভ্যালি রেসকোর্সের অগ্নিকাণ্ডের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। 1918 সালে সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন 614 জন। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 কমপ্লেক্সটির বহুতল কয়েকটি আবাসিক ভবনেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর দ্রুত তা পুরোপুরি ভবন জুড়েই ছড়িয়ে গেলে শত শত মানুষ ভেতরে আটকা পড়ে। 1983 সালে নির্মিত ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের 8টি ব্লকে 1984টি অ্যাপার্টমেন্টে 4600-এর বেশি মানুষ বসবাস করতেন। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছেন, সম্প্রতি পুনর্নির্মাণের কাজের জন্য ভবনটির চারপাশের বাঁশের মাচা ও সুরক্ষা জালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজেই জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়েও ঢাকা ছিল। 24 ঘন্টারও বেশি সময় উদ্ধার কর্মীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যেও তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, নির্মাণ কোম্পানির অবহেলা ও অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ ঘটনায় আবাসন সংস্কারের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার 3 কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। ভবনের বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় কোনো ধরনের সতর্ক সংকেত বাজেনি। অনেকে দরজায় দরজায় গিয়ে প্রতিবেশীদের খবর দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এর আগে 1948 সালে একটি গুদামে লাগা আগুনে 176 জন মারা গিয়েছিলেন। তবে এবারের অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা সেটাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।